হয় তা তো আমি বলতে পারি না, বললাম না। কারণ এই এলাকা তো আমার না, এলাকা আমনে টাকা দিচ্ছেন, আপনি টাকা দেওয়ার সময় কেমনি কইয়ে দিয়েছেন আমারে? আর টাকা আমি দিচ্ছি, টাকা উড়ে নিয়ে যাচ্ছ কার? আর কবির কার দাপটটা দেয় তুই আমার এটা জান? না কবির যে দাপট টাপট দেয়, কবির লোকে সহজ দেয় না, কবির মুরগা আমার মারতে হবে, এটা অসভ্য। আচ্ছা ও কার দাপট বললাম না, ও কি শুরু করছে? আর ও টাকা দেবে দেবে নাইলে ধরিলাম। আর আমি এই এলাকার মনে করো আমার উপরে কোনো ক্ষমতা হবে, আমার উপরে সালিশি করবে কেন? হ্যাঁ আপনার উপরে ভাই আছেই কেটা, নির্বাচনের সময় 12 লাখ টাকা খরচ করছেন, তা আপনার উপরে সালিশি করবে কেটা আবার? তাই সমস্ত কথা তুমি বাদ দাও ম্যানেজার, কিভাবে কি টাকা উড়ান যায় এই ব্যবস্থা তুমি করো, বুঝছো? আমিও জানি না। হ্যাঁ কবির মাঝি টাকা যদি আপনার সালিশি করে উড়ান লাগে তাইলে আমার মরা ভালো, 1 বোতল বিষ দেন, আমি খাইয়ে শুয়ে থাকি। এই সমস্ত নাটকের কথা তুমি বাদ দাও। তুমি টাকা উড়ে তুমি কি আইনে বই আর নাটক শুরু করছো? মাসে মাসে খালি তুমি টাকা নেবে, তুমি 80,000 টাকা আমার হিসাব দাও ভাই, তুমি জানি। কামটা করে কি আমি কি বইয়ে থাই? আপনি আমার কামটা করেন আর আমি আপনার কামটা করি। তুই আমাকে মতো করে একটা সোফার দিবি, তুই যা ভাই, তুই গাড়ি যাও, তুই হিসাব দে, যা। আপনাকে আমি লই যাবো? তুই আমার খাতা নিবি, তুই এনে সোরামি করছো, তুই সেই মাসের মধ্যে আমার হিসাব দিবি, তুই যা যা। কোনো কাম কাজ নেই, হারাদিন টটা হরে ফাও টাকা নেই, মানুষ ঠিকবে না আমার। আর কবির মেজির আমি দেখতেছি খারাপ। এই সন্ধ্যার মধ্যে কবির মেজিরে গাড়ি আনবি, সন্ধ্যার মধ্যে, ও মানুষ ঠিকবে না, টাকা না দিয়ে যাইবে কই? ও আমার আছে না।